আমরা দেখেছি, ফ্যাসিবাদের আমলে তাদের প্রতিরোধের যে জায়গাগুলো দেখেছি, কিন্তু সাম্প্রতিক সময়ে এটা আসলে ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন প্রসারে তাদের একটা ভূমিকাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ একটি নতুন গণমাধ্যম হিসেবে যাত্রা শুরু করা ঢাকা স্ট্রিমকে এখানে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং একই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি বিএনপির নতুন করে দায়িত্ব নেওয়া চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে এবং ওনার সদস্য প্রত্যাবর্তনকে। তো আমি আসলে অল্প কথায় দুইটা বিষয় জাস্ট বলি, বিরক্তি উদ্বোধন করবো না, যেহেতু আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা আমরা শোনার জন্য বসে আছি। গত 15-16 বছরে বাংলাদেশের মিডিয়ার ক্ষেত্রে আমরা তো দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলের একটা উত্থান দেখেছি, কিন্তু আমরা যেটা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি গত প্রায় 4-5 বছরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে গণমাধ্যমের একটা নতুন ধারার একটা উত্থান হচ্ছে, যেটা মেইন স্ট্রিম গণমাধ্যমের বাইরে নানাভাবে তথ্য প্রচার বা প্রসারে একটা ভূমিকা রাখছে। শুরুর দিকে এটা ছিল আসলে বাংলাদেশের গণমাধ্যমের পাশাপাশি একটি প্রবণতা, পরবর্তীতে এটা একটা প্রতিযোগিতার রূপ নেয়, এখন সম্ভবত এটা কিছুটা প্রতিদ্বন্দ্বিতা জায়গায় চলে গেছে এবং অনেক ক্ষেত্রে একটা কনফ্লিক্টিং জায়গায় চলে যাচ্ছে, মানে মেইন স্ট্রিম গণমাধ্যমের সঙ্গে যারা সোশ্যাল মিডিয়াতে নানাভাবে তথ্য প্রচার করেন। ফলে আগামী দিনে বিশেষ করে আসন্ন নির্বাচনে আমরা মনে করি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অনেক ইতিবাচক দিক আমরা দেখেছি, ফ্যাসিবাদের আমলে তাদের প্রতিরোধের যে জায়গাগুলো দেখেছি, কিন্তু সাম্প্রতিক সময়ে এটা আসলে ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন প্রসারে তাদের একটা ভূমিকাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাটার ক্ষেত্রে আমি যেটা দেখি যে সরকারের যে সমস্ত গণমাধ্যম বিষয়ক প্রতিষ্ঠান আছে সেই সংস্থাগুলোর অবাধ তথ্যের প্রসার যেরকম এটার একটা কাউন্টার হিসেবে তৈরি হতে পারে, একই সঙ্গে আমাদের মেইন স্ট্রিম গণমাধ্যমের উপরে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের হেড ক্যাম্পেইনের যে একটা প্রবণতা আমরা দেখি, সেইটার ব্যাপারেও আসলে একটা সুরক্ষা থাকা দরকার, যেটা আমরা প্রথম আলো ডেইলি স্টারে হামলা, আগুন দেওয়ার মধ্য দিয়ে আমরা দেখেছি। আমি একটি ছোট নতুন স্টার্ট আপ গণমাধ্যম হিসেবে আমরা যেটা বলতে চাই যে বাংলাদেশে সব পৃথিবীতে যেমন আইটি সেক্টরে বা যে কোনো নতুন সেক্টর যখন শুরু হয় তখন তাদের জন্য একটা ইকোসিস্টেম সাপোর্টের প্রয়োজন হয়, কিন্তু বাংলাদেশে যারা নতুন ধারায় একটু সামাজিক গণমাধ্যম বিষয়ক মূল ধারার গণমাধ্যম কাজ শুরু করেছেন তাদের জন্য এখানে আসলে প্রপার ইকোসিস্টেম নাই। বিশেষ করে তাদের বিজ্ঞাপন থেকে শুরু করে তাদের প্রাতিষ্ঠানিক সহায়তা থেকে শুরু করে বেসরকারি খাত, সরকারি খাত, এই